ইস্ট বেঙ্গলকে কনগ্র্যাচুলেশন জানাবো। তারা একটা মানে হিউজ রেকর্ড, 22 বছর পর তারা চ্যাম্পিয়ন হলো। মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার বিগত 35 বছর ধরে ক্যাম্পটা চলছে। আমার বাবার হাত ধরে এই ক্যাম্পটা জার্নি শুরু। প্রথম ম্যাচটা দেখেছি জামাইকার সাথে, খারাপ খেলেনি, ভালো খেলেছে। দাদা, এই যে আপনাদের ক্যাম্পে যে টুর্নামেন্টটা হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? ভালো টুর্নামেন্ট, প্রায় 1 মাস ধরে এই টুর্নামেন্টটা চলছে। আর বিগত কিছু বছর ধরে আমাদের এই টুর্নামেন্টটা বন্ধ ছিল, আমরা এখন ছোটো ছিলাম তখন খেলেছি। আবার লাস্ট বছর থেকে আমরা শুরু করেছি আন্ডার 15, লাস্ট বছর খেলা ছিল। এই বছর আমরা সিনিয়রদের টুর্নামেন্টটা করেছি, আন্ডার 17, আন্ডার 19 সব মিলিয়ে। এই টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাচ্চাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া, ম্যাচ টাইমিং, তারা যাতে ম্যাচ টাইমিং পায়। সুতরাং এই মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার বিগত 35 বছর ধরে ক্যাম্পটা চলছে। আমার বাবার হাত ধরে এই ক্যাম্পটা জার্নি শুরু। সুতরাং এই ক্যাম্প থেকে বহু ছেলে কলকাতা লিগ, আই লিগ, আমি আইএসএলে আছি এবং বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, যেরকম এসএসবি, পুলিশ আছে, কলকাতা পুলিশে আছে, এখনও প্রিমিয়ারে খেলছে, আরএফডিএল খেলছে। সুতরাং এটা একটা আমাদের ভালো দিক। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আপনাদের ক্যামেরার মাধ্যমে আমি বলতে চাইব, এইখানের যারা মাঠের ইনচার্জ, আমি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ মাঠগুলো প্রোভাইড করার জন্য যারা মাঠের ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এটা ভেতরে, সুতরাং আমাদের প্রত্যেক মুহূর্তে সহযোগিতা করে থাকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং এই টুর্নামেন্টের পেছনে আমাদের বিভিন্ন কোচ, যাদের নাম না বললেই নয়, আমার অপবাদ হালদার আছে, তারপর লাইসেন্সধারী কোচ যেরকম মিন্টু কুমার সাউ, গৌরব রয়, তুফান দত্ত, অমিত ঠাকুর, আমার দাদা আছে প্রয়াসু হালদার, বনি আছে। তো সুতরাং এটা একটা ভালো দিক আমাদের। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে এই ক্যাম্পে একদম ফ্রি অফ কস্টে আমরা প্র্যাকটিস করাই, ট্রেনিং হয়। এবং আমাদের লক্ষ্য যাতে বাচ্চারা একটা ভালো প্ল্যাটফর্ম পায় এবং ভালো অপরচুনিটি, যাতে ভবিষ্যতে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে, আমাদের দেশের সর্বোচ্চ লিগ এবং ন্যাশনাল টিমে তারা যাতে পার্টিসিপেট করতে পারে। সেজন্য আমাদের একটা সবাই মিলিত প্রচেষ্টা একটা। তো দেখা যাক, আমরা প্রচেষ্টার মধ্য থেকে আমরা এগিয়ে যাব। আর একটা কথা দাদা, ইউনিটি কাপ খেলা হলো, তো সেই নিয়ে যদি আপনি কিছু বলেন। ইন্ডিয়া গত 2টো ম্যাচে হেরেছে, তো আপনি ভারতীয় দলের খেলায়। আমি প্রথম ম্যাচটা দেখেছি জামাইকার সাথে, খারাপ খেলেনি, ভালো খেলেছে। কিছু কিছু জায়গায় ল্যাক অফ কোঅর্ডিনেশন, সেটা কোচ ভালো বলতে পারবে। টেকনিক্যাল বিষয়গুলো কোচ আছে, কোচ ভালো বলবে। কিন্তু অ্যাজ এ প্লেয়ার আমি বলবো টোটাল গ্রুপ ভালো খেলেছে, কমিটমেন্ট লেভেল হাই ছিল। সুতরাং আমাদের ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করতে হবে, সেটা কোচ যারা টেকনিক্যাল কমিটিতে আছে তারা ভালো বলতে পারবে আমার। এবছর দাদা তোমরা আইএসএলে খুব কাছ থেকে আইএসএল তোমরা দেখলে যে তোমরা হয়তো কিছু পয়েন্টের জন্য তোমরা আজকে চ্যাম্পিয়ন হতে পারলে না। তো আগামী বছরে তোমাদের কি লক্ষ্য থাকবে? তুমি জামশেদপুর এফসি দলের অধিনায়ক, এতদিন ধরে ভারতীয় দলে খেলছো, তুমি বঙ্গ সন্তান, তোমার কি অভিজ্ঞতা আগামী দিনে তোমাদের? না, আমার প্রত্যেক বছর নতুন চ্যালেঞ্জ। আমার 16 বছর হচ্ছে, সুতরাং আমি প্রত্যেক বছর প্রত্যেকটা প্লেয়ার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলে। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশানে ফাম্বেল হয়। সুতরাং আমরা এই বছরটা ভালো শুরু করেছিলাম জামশেদপুর এফসি, কিন্তু কিছু সময় একটু ফাম্বেল হয়েছে। সুতরাং তারপরের দিকে লাস্টের কিছু কিছু ম্যাচ আমরা ভালো খেলেছি এবং জাস্ট 3-4 পয়েন্টের জন্য আমরা টপ পজিশন পেতে পারিনি। আমি ইস্ট বেঙ্গলকে কনগ্র্যাচুলেশন জানাবো, তারা একটা মানে হিউজ রেকর্ড, 22 বছর পর তারা চ্যাম্পিয়ন হলো। সুতরাং আমার পক্ষ থেকে তাদের দলকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ।